সন্ধ্যাকালীন শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই গত দুদিন আগেই আমি বলেছিলাম যে লাইভে আসব। তো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন, অনেকেই অনেক কিছু জিজ্ঞাসা করেছে। তো লাইভটা কেন হঠাৎ, অবশ্যই আপনাদের সকলের সামনে আমি তুলে ধরব আজকে হঠাৎ লাইভ কেন। আমরা জানি, আমার কথা ক্লিয়ার আসছে কি না একটু সকলেই বলবেন যারা যুক্ত হয়েছেন। আমার লাইভটা কথা ক্লিয়ার আসছে কি? সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যাই হোক, অনেকে মেসেজ করছে যে ক্লিয়ার আসছে। সকলকে ধন্যবাদ সন্ধ্যাকালীন আজকে লাইভে সবার সামনে আসার জন্য। সকলেরই মনে অনেক প্রশ্ন ছিল আজকে কেন লাইভ, সে বিষয়ে অবশ্যই সকলের সামনে তুলে ধরব। আমরা জানি গত কয়েকদিন আগেই আমাদের কলকাতার বুকে এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ হয়েছে 28শে আগস্ট। যে 28শে আগস্ট আমাদের কাছে আবেগ, যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কাছে ভালোবাসার দিন, যে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকদের কাছে নতুনভাবে চলার পথ, নতুনভাবে দিক নির্দেশক আমাদের কাছে। সেই 28শে আগস্ট কলকাতা গান্ধীমূর্তি পাদদেশে মাননীয় আমাদের জননেত্রী তথা পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা গান্ধীমূর্তি পাদদেশে ছাত্র সমাবেশ, সেই সমাবেশ থেকে আমাদের অনেক বার্তা দিয়েছিলেন। আমরা জানি প্রত্যেকবারের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের রেকর্ড কলকাতা গান্ধীমূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকবার নিজেরাই ভাঙে। এবারও তৃণমূল ছাত্র পরিষদের যে 28শে আগস্ট 2025 সালে সেই সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ এবং বিগত দিনের রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়েছে। এত জমায়েত এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা সেই সমাবেশে উপস্থিত হতে পারেনি, কারণ এত কলকাতার বুকে ছাত্র সমাবেশের জনসমুদ্র নেমেছিল। সেটা আমরা ফেসবুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেখানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ছাত্রদের প্রতি বার্তা দিয়েছেন। কি বার্তা? আমরা যে তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানি, আমরা মাঠে ময়দানে যেমন আমরা ছুটে বেড়াতে জানি, তেমনি আমরা অনেক সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী রূপে, সৈনিক রূপে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা মানবিক থেকে সামাজিক কাজেও আমরা যুক্ত থাকি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই ছাত্ররাই তারা প্রত্যেক জায়গায় যাবে এবং তাদের যে মানবিক কাজকর্ম, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রে যে বিজেপি সরকার, সাম্প্রদায়িক সরকার, বাংলা ভাষা কথা বলার বিরুদ্ধে যেভাবে বিজেপি সরকার, বিজেপির নেতারা শুভেন্দু থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এবং সুকান্ত মজুমদাররা যেভাবে বাংলা ভাষীদের প্রতি বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে একের পর এক
তাদের হেনস্থা, তাদের বিরুদ্ধে যে কথা বলছে তার প্রতিবাদে ছাত্রদের মাঠে নামতে বলেছেন আমাদের বাংলার যুবরাজ তথা লোকসভা তৃণমূল কংগ্রেসের দলনেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লড়াই ভয় ভীতিতে আমরা কিন্তু দমে যাই না। আমাদের লড়াই তৃণমূল ছাত্র পরিষদ জানে মাঠে ময়দানে লড়তে। তৃণমূল ছাত্র পরিষদকে ধমকে চমকে কোনো রকম কোনো কিছু করতে পারবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন ইডি সিবিআই দিয়েও কিছু করতে পারবে না। কারণ আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করি, আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক, আমরা জানি ইডি সিবিআই কোনো ধমকানি চমকানি কোনো রকম ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দমানো সম্ভব নয়। আমাদের লড়াই বন্ধ করতে পারবে না। আমাদের যতই আমাদের প্রতি অত্যাচার অবিচার করুক না কেন, আমাদের লড়াই জারি থাকবে এবং জারি আছে। আমাদের করণীয় কি, আমাদের বার্তা কি দিলেন? আমাদের বার্তা এটাই, মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? তিনি আমাদেরকে ছাত্রদের প্রতি আরও আমাদের সক্রিয় হতে বললেন। তার সঙ্গে সঙ্গে এই ছাত্ররা যেসব বিজেপির নেতারা, বিজেপির যেসব সাম্প্রদায়িক কথা, বিজেপির যেসব নেতারা অমিত শাহ থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ শুরু করে বিভিন্ন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিক তথা বাংলা কথায় বলার জন্য বাঙালিদের প্রতি যেভাবে অত্যাচার, উড়িষ্যা থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার চলছে, তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে মাঠে নামতে বললেন। আমাদের লড়াই বিজেপির নেতাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই জারি থাকবে এবং আমাদের বাংলার কোনো একজন বাঙালির প্রতি যদি কোনো রকম হেনস্থা বা আর কিছু করা হয়, ছাত্রদের মাঠে নামতে হবে। তার সঙ্গে কি বললেন? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বার্তা দিলেন, ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ, ছাত্ররাই লড়াই করতে জানে, ছাত্ররাই আন্দোলন করতে জানে, ছাত্ররাই কলকাতার বুকে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে একেবারে কলকাতা শহরকে জনসমুদ্র একেবারে কাঁপিয়ে তুলে ধরলেন। তৃণমূল ছাত্র পরিষদ করি, বুকে সাহস অবশ্যই আছে, বুকে দম অবশ্যই আছে। আপনাদের মতন কিছু নেতাদের, কিছু বাংলা বিরোধী নেতারা যারা বাংলাকে কোনো সময় পাশে দাঁড়ায় না, কোনো সময় আমরা দেখি 100 দিনের কাজ থেকে বঞ্চিত করে, কোনো সময় আবাস যোজনা থেকে বঞ্চিত করে, কোনো সময় হিন্দু মুসলিম কথা বলে বঞ্চিত করে, শুধুমাত্র বাংলাকে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পারার জন্য বাংলার প্রতি যে অত্যাচার অবিচার করছেন সেইভাবে কিন্তু আপনারা দমিয়ে রাখতে পারবেন না। ছাত্র যুবরা লড়াই জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই লড়াই আমাদের কিন্তু শিখিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের আমাদের পথ দেখিয়ে দিয়েছে। তাই বন্ধুদের সকলকেই বলবো, আপনাদেরকে সামনে 26শে নির্বাচন, এই নির্বাচনে যে নোংরামি বিজেপির শুরু হয়েছে, আমরা জানি SIR নির্বাচন কমিশনকে ঢাল করে যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বিজেপি সরকারের 5 আটা হিসেবে কাজ করছে বিভিন্ন রাজ্যে, আমরা কিন্তু দেখেছি। কি দেখেছি? পার্শ্ববর্তী আমাদের রাজ্য বিহার, সে বিহারেই লক্ষ লক্ষ ভোটারকে বাতিল করেছে। কি কারণে বাতিল করেছে? শুধুমাত্র রাজনৈতিকভাবে তারা ভোট বৈতরণী পার করার জন্য, ভোটে তারা শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য সকলকে বাদ দিয়ে তারা নতুন ভোটার, ফেক ভোটার তারা ভরে তারা সরকারে আসতে চাইছে।
যে বিষয়টা আমাদের প্রথম বাংলার জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় তুলে ধরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে তার নেতৃত্বে লোকসভা রাজ্যসভার সাংসদরা লড়াই করছেন। বাংলায় এসআইআর করবেন, ভাবছেন যে ক্ষমতায় আসবেন। এইভাবে ক্ষমতায় আসতে পারবেন না, নরেন্দ্র মোদী অমিত শাহদের বলতে চায়। এইভাবে সরকারে আসবেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে, ইডি সিবিআইকে ব্যবহার করে। আপনাদের প্রতি মানুষের আস্থা ভরসা ভালোবাসা নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজকর্ম, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আমরা যদি মানবিক যুগান্তকারী সিদ্ধান্ত দেখি, আমরা কিন্তু বলে শেষ করতে পারবো না। আমরা দেখেছি লক্ষ কয়েক কোটি আমাদের গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করছেন, লক্ষ্মী ভাণ্ডারের মতন একটি মানবিক, যেটাকে কিছু বিরোধী কিছু মহাশূন্যরা তারা কিন্তু বলতে চায় যেটা ভিক্ষা। আমি বামফ্রন্টদেরও বলতে চাই, যে ভিক্ষার কথা বলছেন সেই ভিক্ষা আপনারা লিখছেন কেন? আপনার পরিবারের মানুষজন আগেই কিন্তু এগিয়ে গেছে সে ভিক্ষার জন্য। আপনার কাছে ভিক্ষা হতে পারে, সেটা কিন্তু বাংলার মানুষের কাছে, বাংলার জনগণের কাছে সেটা কিন্তু ভিক্ষা নয়, সেটা কিন্তু অনেকটাই, সেই লক্ষ্মী ভাণ্ডার কিন্তু অনেকটাই, যে 1000 টাকা করে দেওয়া হয় জেনারেলদের এবং বর্তমানে এসসিদের 1200 টাকা করে দেওয়া হয়, তা কিন্তু যুগান্তকারী। এবং এই টাকায় কিন্তু অনেকেরই কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবার, কৃষক পরিবারের কাছে, অনেকেরই কাছে কিন্তু অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা জানি বিনামূল্যে যে রেশন দেওয়া হচ্ছে, খাদ্য সাথী 2020 সাল থেকে বিনামূল্যে পুরোপুরি দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত চালু আছে। বামফ্রন্ট সরকার এর আগে কোনোদিন দেয়নি, যেটা তৃণমূল সরকার দিচ্ছে। আমরা যদি আবার বর্তমানেও দেখি, যুগান্তকারী আমাদের পাড়া আমাদের সমাধান, যুগান্তকারী সিদ্ধান্ত, যুগান্তকারী আলাপ আলোচনা এবং এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সরাসরি 10 লক্ষ টাকা প্রতি বুথে বুথে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, যেটা সরকারিভাবেই। সেটাই কোনো রাজ্য তো নয়, ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে বিশ্বের বুকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত বিশ্বের বুকেও কোনো দেশ বা কোনো রাজ্য নিতে পারেনি। যেখান থেকে আমাদের বিভিন্ন ছোটোখাটো বিষয়গুলো, আমাদের কোনো রাস্তার দরকার, ড্রেনের দরকার, আমাদের অনেক সময় অনেক কিছু লাইটের দরকার, সেগুলোই কিন্তু সরকারিভাবেই যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের মাধ্যমেই আমরা কিন্তু আবেদন করতে পারি। এখানে দল তৃণমূল করতে হবে, তৃণমূল করে এই রকম কোনো বিষয় নয়। সিপিএম বিজেপি তারাই কিন্তু আবার বড় বড় করে প্রচার করছে মাইক নিয়ে, যে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে। তারা কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে তারা বেনিফিট নেওয়ার জন্য। আপনারা ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়েছেন, যেখানে প্রত্যেক মানুষ, সাধারণ মানুষ, জনগণ বুথে বুথে ক্যাম্পে গিয়ে সেই সমস্যার কথা তুলে ধরে সেখানে কিন্তু, এবং সেই কাজ কিন্তু আশা করি জানুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট হবে, জানুয়ারি হোক বা তার মাঝামাঝি। মমতা বন্দ্যোপাধ্যায় কাজে বিশ্বাসী করেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বিশ্বাস করে। বিজেপি নেতাদের, সিপিএম কংগ্রেসদের মতো ভাওতাবাজি কথা বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখানে এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যমে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অত্যাচার, অনেক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবং মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের জননেত্রী, তিনি এমনি এমনি জননেত্রী হননি। ধমকে চমকে কিছু করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষের বুকে আছে,
প্রত্যেক মানুষের মনের মধ্যে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় দু একটা বাজে কথা বলে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কিছু বলে দিলাম, আমরা বড় হয়ে গেলাম, তা কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের পেয়েছে, জনগণের ভালোবাসা নিতে হবে। জনগণের মানুষের ভালোবাসা পেয়ে নয়তো আপনারা আজকে শূন্য থেকে মহাশূন্য থাকতেন না, যে 34 বছর আপনারা রাজ করেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে দিয়েছেন। আমাদের 26-এ নির্বাচন, সাম্প্রদায়িক বিজেপি সরকার এবং আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস প্রতি শনি রবিবার করে বিভিন্ন আমাদের ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে বাংলা কথা বলার জন্য যাদের এবং বিভিন্ন রাজ্যে যারা বাংলা ভাষী আমাদের ভাই দাদা বোনেরা আছে, কেউ জব করে, কেউ কর্মসূত্রে থাকে, কেউ বা অনেক দিন থেকে বসবাস করার কারণে পুলিশ দিয়ে কোনো সময় হেনস্থা, কোনো সময় ইডি দিয়ে হেনস্থা, কোনো সময় ইডি দিয়ে হেনস্থা, সে হেনস্থা করেই কোনো কিছু লাভ করতে পারবেন না। আমি বিজেপি নেতাদের বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সঙ্গে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোপরি তিনি তার লড়াই জারি রেখেছেন। এনআরসি করবেন, মোদি অমিত শাহ এনআরসি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন এনআরসি কি, এনআরসির একটা কোনো টোকাও তুলতে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে আপনারা যে ভোটের রাজনীতি খেলতে মাঠে নেমেছেন, সে ভোট আপনারা কিন্তু মানুষের ভালোবাসার খাতিরে পাচ্ছেন না। তাই এনআরসি করব, প্রত্যেক মানুষকে এসআইআর করব এবং বাইরের দেশে বিতরিত করব, যেন আপনাদের লাভ হয়। শুধু মুসলিম বলেই কথা না যে মুসলিমদের বাইরে করব। আমরা জানি এসআইআর এর কোচবিহারে যে একজন, তার কাছ থেকে আসাম থেকে নোটিশ আসে, তাকে কি বলছে, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। দেশ থেকে তাকে বিতাড়িত করার চিন্তা ভাবনা নিচ্ছে। অনুপ্রবেশকারী বলছে এই বিজেপি সরকার, এই বিজেপি নেতারা কোনো মানুষের নয়। এই বিজেপি নেতারা শুধুমাত্র নিজের গদিকে বাঁচিয়ে রাখার জন্য তারা কিন্তু চিন্তা ভাবনা। আমরা জানি গত 2-1 দিন আগেই উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। সে নির্বাচনের ফল আপনারা জানেন হয়তো। বিজেপির এনডিএ সরকার জয়ী হলেও বিগত দিনে যে উপরাষ্ট্রপতি যত ভোটে জিতেছিলেন তার মার্জিন কিন্তু অনেক কমে গেছে। সে নেতারাও জানে, তাদের মনের মধ্যে ভয় আছে। সে নেতাদের ভয় এতটাই বেড়ে গেছে, যেখানে বিজেপি সরকার নেই, বিজেপির কোনো কিছু নেই, সেখানেই কিন্তু এসআইআর করব, এনআরসি করব, বিভিন্ন রকমভাবে চিন্তা ভাবনা। তার সঙ্গে সঙ্গে আমরা জানি ভারতবর্ষের একটি রাজ্য অসম, যেখানে আমরা অনেকেই ভাবি এনআরসিটা শুধুমাত্র মুসলিমদের প্রতি না। এখানে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল শুধু তারা মুসলিম নয়, তারা হিন্দুরাও ছিল। কিন্তু তাই বাংলা ভাষীদের প্রতি বিজেপি রাজ্যে যে আমাদের পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন কর্মসূত্রে যারা আছে তাদেরকে যেভাবে আপনারা হেনস্থা করছেন, সেই হেনস্থা যদি বন্ধ না করেন, তাদের বিজেপির নেতাদের, আমাদের ছাত্ররা, আমরা ছাত্র মাঠে ময়দান লড়ব, তাদের পথ আটকে দেব, আমরা আন্দোলন করব এবং তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, যদি বন্ধ না হয় আপনাদের এই রাজ্যে, আমরাও যদি ছাত্ররা মনে করি আপনাদেরও কিন্তু আমরা রাস্তা বন্ধ করে দিতে পারবো। আপনারা ভাবছেন বড় বড় কথা বলবেন, শুভেন্দু অধিকারী একজন জোকার হিসেবে পাগলা গারোতেও তাকে জায়গা নেবে না। সেই শুভেন্দু অধিকারী
তারা কিন্তু জায়গা পাবে না। ফাঁকা আওয়াজ সবসময় দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লড়াই আমাদেরকে শিখিয়ে গেছেন এবং আগামী 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কিন্তু যে 21শে নির্বাচনে আমাদের যতগুলো সিট এসেছিল তার থেকে মানুষের জনগণের ভালোবাসা আশীর্বাদ নিয়ে তার থেকে বেশি সিটে আমরা কিন্তু আবার পুনরায় চতুর্থবারে তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন করতে চলেছে। আপনারা দেখতে থাকবেন। ফাঁকা আওয়াজ দিয়ে, মিথ্যে কথা বলে, ইডি সিবিআই দিয়ে আমরা সেনাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই সব সেনাদেরকে না, যেসব সেনারা বিজেপির নেতাদের, বিজেপির 5-6টা নেতাদের কথা শুনে আমাদের বাংলাকে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করবে। আমরা দেখেছি সেনার কাজ কি। সেনার কাজ আমরা দেখেছি, সেনার কাজ হচ্ছে দেশকে পাহারা দেওয়ার, দেশের মানুষকে সুরক্ষিত দেওয়ার। কিন্তু বিজেপির নেতাদের আমি দেখছি, বিজেপির নেতাদের পা চেটে সেনাদের যে কাজকর্ম সেটা কিন্তু অবশ্যই খুব জঘন্যতম। আমরা সেনাদের শ্রদ্ধা করি, শ্রদ্ধার জায়গা রাখি, যে সেনাদের আমরা বুকের মধ্যে রাখি, কিন্তু সেই সব সেনাদেরকে নয় যারা বিজেপির নেতাদের পা চেটে শুধুমাত্র বাংলাকে নষ্ট করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই জানে, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন জানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধমকে চমকে কিছু লাভ নেই। তাই আপনাদেরকে সকলকেই আমি বলতে চাই, কারো ভয় ভীতি, কোনো কারো কথা না শুনেই আপনারা সামনে যে নির্বাচন আছে আপনারা প্রস্তুত হন। এবং বিশেষ করে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কর্মীরা আছে তাদেরকেও বলবো, আপনারা সামনে যে বিজেপির আইটি সেল, বিজেপির ফেক তথ্য, উত্তরপ্রদেশের ঘটনাকে বাংলায় বলে চালানো, গুজরাটের ঘটনাকে, দাঙ্গাকে কলকাতায় পশ্চিমবঙ্গের বলে চালানো, সেগুলো কিন্তু আমাদেরকে প্রতিবাদের মাধ্যমে, আমাদের সঠিক তথ্যর মাধ্যমে, আমাদের গণ আন্দোলনের মাধ্যমে আমাদের সেগুলো কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে সক্রিয় হতে হবে, আমাদেরকে মাঠে ময়দানে নামতে হবে। অনেকেই ভাবছেন যে পদ পাবো কিনা, জায়গা পাবো কিনা, পাঁচিলে দাঁড়িয়ে বসে আছেন, আমার এই জায়গায় চলে যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা এইসব কিছু ভাবে না। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেক লড়াই, অনেক আন্দোলন, অনেক খারাপ কথাবার্তা শুনে, অনেক কেস খাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং বিজেপির বিরুদ্ধে লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। তাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবেন না, আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে রাখিয়ে পারবেন না। সোশ্যাল মিডিয়া করি, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় আমাদের যুক্তিযুক্তভাবে আমাদের কাজের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু দেখাতে হবে। আমরা বাড়িতে বসে থাকবো, সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ দিবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়াবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াবে, সেগুলো আমরা প্রতিবাদ করব না, আমরা লড়াই করব না, বাড়িতে ঘুমিয়ে বসে থাকবো। আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেকে বড় বড় কথা বলবো, সেটা এইভাবে হবে না। সোশ্যাল মিডিয়ায় কাজ হচ্ছে কোনো দাদা কাকা, কোনো নেতার করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে পরিচিত লাভ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সামনে রেখে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে। হ্যাঁ, তৃণমূল ছাত্র পরিষদ করি। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যিনি রাজ্য সভাপতি সম্মানীয় ত্রিঙ্কুর ভট্টাচার্য, আমরা দেখেছি তেনারও নেতৃত্বে কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকটাই আমরা অ্যাক্টিভ। অনেকেই সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু রাজ্য জুড়েই আমরা যে টিএমসিবি সাইবার সেলকে দেখেছি 28শে আগস্ট যেভাবে কাজ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সক্রিয়ভাবে
তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন কমিউনিটি আছে, তারাও কাজ করেছে, তারা করেনি তাই বলছি না, কিন্তু যারা শুধুমাত্র পদ পাবো কি পাবো না, জায়গা পাবো কি পাবো না, এইসব ভেবে ভাবছেন যে চুপচাপ বসে থাকবো, পাঁচিলে বসে জায়গা পাবো তারপরে কাজ করব, এইসব ভেবে কিছু হবে না। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু এইসব ভাবে না। সোশ্যাল মিডিয়ায় আমরা যেমন আন্দোলন করতে জানি, আমরা লড়াই করতে জানি, আমরা বিজেপির ফেক কথাবার্তা এবং আমরা সেটা প্রুফও করে দিই। আমাদের আন্দোলন দমানো যাবে না। তাই সকলকেই অনুরোধ করব, 26শে নির্বাচন, সে নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে সোশ্যাল মিডিয়াদের মাঠে নামতে হবে। আমরা ভাবছি না মাঠে নামবো না, আমার কাকা প্রধান আছে, প্রধানই চলে যাবে, মাঠে নেমে গেলে কোনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে তার বিরুদ্ধে কিছু বলবো না, এইভাবে করে কিছু লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক তৃণমূল সরে গেলে আজকে তোমার কোনো দাম থাকবে না, আজকে তোমার কোনো গুরুত্ব থাকবে না। বড় বড় স্করপিও, বড় বড় কথা বলছে, বড় বড় ভাষণ দিচ্ছে, সেই ভাষণের কাজ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদেরকে লড়াইকে দেখিয়ে দিয়েছেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ কিন্তু আমাদের কিন্তু, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের পথকে আমরাকে পাথরে করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের দলের বিভিন্ন রকম বিভিন্ন স্তরে আছে, সে দলের আমাদের বিভিন্ন মানবিক কাজ, সামাজিক কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজ হয়, সে কাজ কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধান চলছে, সে কাজকে তুলে ধরতে হবে। অনেক মানুষজন রাস্তাঘাটে বা অনেক বিরোধী নেতারা বড় বড় কথা বলে, কি কথা বলে যে এই আমার এই রাস্তাটা হলো না, এই তো তুই এত বড় নেতা, তোর বাড়ির সামনে রাস্তাটা হলো না। কিন্তু তাদেরকে আমি বলতে চাই, তুমিও কোনো একটি রাজনৈতিক দলের নেতা, তুমি এগিয়ে এসো না। তুমি মানুষের জন্য, আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে দলমত বর্ণ নির্বিশেষে যেখানে কাজ চলছে সেখানে যান না, আপনি যাবেন না। বড় বড় ফেসবুকে বড় বড় কথা বলবেন, বড় বড় চায়ের দোকানে ভাষ্যকর হিসাবে বড় বড় ভাষণ ছাড়বেন, এগুলো করে কিন্তু কোনো কিছু করা যাবে না। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজকর্ম, আমরা সেগুলো মানুষকে নিয়েই, মানুষের কথা চিন্তা ভাবনা করে সেগুলো কিন্তু আমরা কাজ করে যাই। হ্যাঁ, অবশ্যই আমার বাড়ির সামনে যে রাস্তাটা কোনো সমস্যা হয়ে থাকলে আমরা আপনাদের মতন ফাঁকা আওয়াজ দেওয়ার চেষ্টা করি না, আমরা মানুষের সেগুলো কিন্তু আগেই আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে যেগুলো আমরা স্কিম সহ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে চারিদিক রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের কিন্তু কাজ কিন্তু চলছে। হ্যাঁ, বর্তমানে বর্ষার একটু আছে, বর্ষা শেষ হলেই আমাদের অনেক জায়গায় পুরো রাজ্য জুড়েই আমাদের কাজ কিন্তু আবার সেই গতি কিন্তু বেড়ে যাবে। আর বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার জন্য মাঠে ময়দানে নেমে পড়েছেন আর কুৎসা করছেন। এই জন্য তো মহাশূন্য এবং যে বাংলাকে দখল করবে ভেবেছিলেন, সেগুলো বাংলার মানুষ কিন্তু তুলে ফেলে দিয়েছে। তাই এসব করে লাভ নাই। সকলকেই অনুরোধ করব, সামনে বড় কঠিন লড়াই, সিপিএম কংগ্রেস বিজেপির অপপ্রচারকে আমাদের রুখে দাঁড়াতে হবে, আন্দোলন করতে হবে, আমাদের লড়াইয়ের মাধ্যমে দেখিয়ে দিতে হবে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে মানুষের কাছে যেতে হবে। যতগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, প্রকল্প আছে, সেগুলো মানুষের কাছে পাচ্ছে কি না, তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, তাদের কোথায় কি সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদের
কর্মী এবং তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক রূপে, সোশ্যাল মিডিয়ার একজন কর্মী রূপে আমরা কিন্তু মানুষের কাছে যাব, সেই সমস্যার কথা জানার চেষ্টা করব এবং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। লড়াই থামিয়ে দিবেন ভাবছেন? এই লড়াই থামবে না, এই লড়াই থামাতে পারবেন না আপনারা। তাই সকলকেই শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই এবং আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আপনারা কোনো রকমভাবে কোনো কিছুতেই তৃণমূল কংগ্রেসের সৈনিকদের, তৃণমূল ছাত্র পরিষদের সহযোদ্ধাদের এবং সোশ্যাল মিডিয়ার কর্মীদের চমকে ধমকে রাখতে পারবেন না। যাই হোক, অনেক কিছু বললেই বলা যাবে। সকলকেই শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। ধন্যবাদ।